সংসারে অভাব থাকলে করণীয় কি? পুঁইশাক খাওয়া কি হালাল? সালাতের মধ্যে ভুল হলে সালাত ছেড়ে আবার নতুন ভাবে শুরু করার বিধান কি? নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির রুকু সিজদায় তাকবীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ? খায় নকল যদি করেন আপনি কার হক নষ্ট করলেন? স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ? নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো? আমরা শুরু করছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে। নিউ কাটার এআইডি থেকে প্রশ্ন করা হচ্ছে, স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ? মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পরার ক্ষেত্রে ইসলামী শরিয়াত কোনো নির্দেশনা দেয় না। ইসলামী শরিয়া বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে 4 মাস 10 দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন, আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না, গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না, স্বাভাবিকভাবে চলবেন, সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই। সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে, কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না, বাস এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে, সাদা পরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামী শরীয়তে নাই। মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো? দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, বরং কোনো কোনো বর্ণায় আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ এরকমও আছে, যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে, সুন্নাহ আদায় হয়ে যাবে, যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত। আর কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো। সবুজ ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন, আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতিহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব? ভাই সবুজ ভূঁইয়া, সূরা ফাতিহা পড়েছেন, অন্য সূরা মিলাননি, রুকুতে গেছেন তারপরে মনে হয়েছে, আপনি সিজদা সাহু করবেন, কারণ সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো ওয়াজিব ওলামায়ে আহনাফের মতে, আমাদের উলামায়ে কেরামের মতে, আর এই মতটা দলিলের দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ। যদিও আরাবিয়ান স্কলারদের মধ্যে সৌদি আরবের ওলামায়ে কেরাম এবং হাম্বলি ফিকহ ফলো করেন ওলামায়ে কেরামের অনেকেই বলেন যে সূরা মিলানো অথবা সূরা ফাতিহা পরবর্তী যে কেরাতের অংশ সেটা ওয়াজিব নয়, সেটা আবশ্যক নয়। আমরা দলিলের আলোচনায় বিস্তারিত গেলাম না, শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সিজদা সাহু করবেন, এটাই আপনার জন্য অধিক নিরাপদ। এরপরে প্রশ্ন করেছেন এমডি মেহেদি হাসান সজল, আপনি জানতে চেয়েছেন, অনেক মানুষ জামাতে নামাজ পড়ার সময় ইমামের সালাম শেষ হওয়ার আগে নামাজ ছেড়ে দেয়, অর্থাৎ পেছনে তাকায় বা নামাজ থেকে উঠে যায়, এক্ষেত্রে নামাজ কি ভেঙে যাবে? ভাই মেহেদি হাসান, জামাতে নামাজ পড়ার পর ইমাম সালাম শেষ হওয়ার আগে ছেড়ে দেওয়া অথবা আপনার ইমাম সালাম ফিরানো শেষ করার আগে কারোর 1-2 রাকাত ছুটে গেলে তারপর দাঁড়িয়ে যাওয়া অথবা তাকিয়ে ফেলা, এটা ভয়াবহ রকমের একটি অপরাধ। এটাতে একে তো ইমামের অনুসরণ করা হয় না, ইমামের অনুসরণ করা এটা জরুরি এবং আবশ্যক একটা বিষয়, তবে এ ব্যক্তির সালাত হবে না বিষয়টি এরকম বলা কঠিন। শেখ অন্তর আপনি জানতে চেয়েছেন, নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির রুকু সিজদায় তাকবীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ? ইমামের পিছনে মুক্তাদির রুকু এবং সিজদায় তাকবীর পাঠ করা জরুরি, তবে তাকবীর পাঠ করে এটাকে ওলামায়ে কেরাম সৌদি আরব ওলামায়ে কেরাম সহ মধ্যপ্রাচ্যের অনেক ওলামায়ে কেরাম ওয়াজিব বলল, আমাদের ওলামায়ে কেরামটাকে সুন্নাহ বলেন, যার কারণে কেউ যদি না করে সালাত হয়ে যাবে, কিন্তু ইমাম থাকা না থাকায় কোনো পার্থক্য পড়বে না, ফরক পড়বে না, বরং সর্বাবস্থা আমাদেরকে পড়তে হবে তাসবিহ, রুকুত তাসবিহ এবং সিজদার তাসবিহ। মোহাম্মদ আখতার নীরা আপনি জানতে চেয়েছেন, নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে? বোন মাহমুদা আখতার নীরা, নির্দিষ্ট কাউকে বিয়ে করা এটা আল্লাহর কাছে চাওয়া যেতেই পারে, আল্লাহ আমার অমুককে ভালো লাগে আপনি তাকে আমার সঙ্গে বিয়ে দিন, তবে এই বিয়ের আগে অন্য কাউকে পছন্দ করে নির্দিষ্ট করে তাকে চাওয়া এটা কোনো অর্থবহ চাওয়া নয়, এই দোয়াটা কোনো শুদ্ধ দোয়া নয়, নিষিদ্ধ নয় এতটুকু বলবো, কিন্তু খুব বেশি প্রশংসনীয় দোয়া নয়, ভালো দোয়া নয়। তার কারণ হলো আপনি যাকে চাচ্ছেন আপনি নির্দিষ্ট যদি করে নেন যে তাকে নিয়ে আপনি ঘর করবেন, তাহলে সেক্ষেত্রে তার ভালো হওয়া মন্দ হওয়ার দায়িত্ব কিন্তু আপনার উপরে। আর যদি আপনি বিষয়টিকে আল্লাহর উপরে ন্যস্ত করে দেন যে আল্লাহ আপনি আমার জন্য ভালো জীবন সঙ্গী দেন, আমার জন্য এমন একজন সঙ্গী দেন যার মাধ্যমে আমার সুখ শান্তি হবে, আমার দিন ভালো যাবে, তাহলে সেক্ষেত্রে বিষয়টি আল্লাহর উপর আপনি ন্যস্ত করলেন, সেটা হবে সবচেয়ে উত্তম এবং ভালো। এরপরে প্রশ্ন হলো রাশিদুল ইসলামের, তিনি জানতে চেয়েছেন, হুজুর সংসারে অভাব থাকলে করণীয় কি? ভাই রাশিদুল ইসলাম, সংসারে যদি অভাব থাকে আল্লাহ মাফ করুন, অভাব অনটন দূর করবার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, পন্থা আছে।
রিজিকে বরকত আসার অনেকগুলো উপায় আছে। এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে। আপনি সেই ভিডিওর সাহায্য নিতে পারেন, সেখানে শুনতে পারেন, বিস্তারিত অনেকগুলো আমলের কথা আমরা বলেছি, সেগুলো করতে পারেন। তবে সবচাইতে গুরুত্বের সাথে যে করতে বলবো তা হলো সম্পূর্ণ আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রেখে পরিপূর্ণ মনোযোগিতার সাথে যে কোনো কাজকে ছোট মনে না করে আপনি কাজ শুরু করে দিবেন এবং পরিপূর্ণরূপে পরিশ্রম করবেন, ভালো করে পরিশ্রম করবেন। কারণ এটা হাদিস দ্বারা জানা যায়, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, যে কোনো কাজ যদি কেউ করে ভালো করে করলে আল্লাহ তাআলা পছন্দ করেন। আমরা অনেকেই যারা দিন প্র্যাকটিস করে থাকি আমরা মনে করি হালকা পাতলা পরিশ্রম করবো, আল্লাহ তাআলা দিয়ে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে যত বেশি আপনার সুন্দরভাবে উত্তম রূপে যত বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করবে আল্লাহ তাআলা তাকে তত বেশি দিবেন। এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ, এর ব্যতিক্রম আল্লাহ করে থাকেন। কিন্তু আমাদেরকে সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সাধারণ নিয়ম আছে সেটাকে ফলো করে চলতে হবে, এটা খুব বেশি পরিশ্রম করতে হবে ভালো করে হালাল উপার্জনের জন্য। আল্লাহ তাআলা বারাকা দিবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আর এর মাধ্যমে এর বাইরে হালাল উপার্জন বৃদ্ধি পাওয়ার জন্য সিলা রহিমি করা বা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা, এটা গুরুত্বপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহু, যদি কেউ চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক, তাহলে সেই জন্য আত্মীয়তার সম্পর্ককে বিল্ড আপ করে, মজবুত করে। এর বাইরে অনেকগুলো আমল আছে, আপনি ভিডিওটা শুনলে ইনশাআল্লাহ সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন। এরপরে প্রশ্ন করেছেন হাফিজ মিশতা, আপনি জানতে চেয়েছেন পরীক্ষা নকল করা কার হক? পরীক্ষায় নকল যদি করেন আপনি কার হক নষ্ট করলেন? আপনি এখানে বান্দার হক নষ্ট করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন। আপনি আল্লাহর একটা নির্দেশ লঙ্ঘন করেছেন। আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কাউকে প্রতারণা করে সে আমার উম্মত নয়। তাছাড়া মিথ্যা কথা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। অতএব আপনি এখানে নকল করা মানে হলো চুরি করা, প্রতারণা করা, যেগুলো আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করা, সেই সব আল্লাহর হক আপনি নষ্ট করেছেন। সেই সাথে আপনি বান্দার হক নষ্ট করেছেন, এই অর্থে যে আপনি যা নন, আপনি নকলের মাধ্যমে সেই জায়গাটা আপনি দখল করেছেন। তাহলে আপনার মতো যোগ্য বা আপনার চেয়ে বেশি যোগ্য মানুষটা আপনি নকল করে পরীক্ষা দেওয়ার কারণে এমনও হতে পারে ওই ব্যক্তির অধিকার চাকরির ক্ষেত্রে আপনি খর্ব করছেন। অতএব এটি অন্যায় এবং ভয়াবহ অন্যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। এমনি কবির জানতে চেয়েছেন, সালাতের মধ্যে ভুল হলে সালাত ছেড়ে আবার নতুনভাবে শুরু করার বিধান কি? কী ধরনের ভুল এটা বলতে হবে। ভুল যদি ওয়াজিব তরক করার মতো ভুল হয় তাহলে সালাত ভাঙবেন কেন? আপনাকে নতুন করে সালাত না করে আপনি শেষে সেজদা সৌ দিলে আদায় হবে। আল্লাহ তাআলা বলেছেন, লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে তোমরা বাতিল করো না, নষ্ট করো না, বিধায় অযথা সালাত ছেড়ে দিবেন না। আর যদি ভুলটা এরকম হয় যে আপনার কথার কথা ফরজ ছুটে গেল, তাহলে সে ফরজকে পুনরায় করার সুযোগ থাকলে করবেন, না হলে আপনি সালাত ছাড়তে পারেন। এরপরে কামিয়াব কাফি, আপনি জানতে চেয়েছেন গুইসাপ খাওয়া কি হালাল? গুইসাপ খাওয়া, যেটাকে আপনার হাদিসের ভাষা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যেটাকে কি যেন বলা হয়, এটা জায়েজ আছে অনেক উলামা ইকরামের মতে। তবে আমাদের উলামা ইকরাম এটাকে মাকরুহ বলেন, হারাম কেউই বলেন না। বিভিন্ন হাদিস দ্বারা গুইসাপ খাওয়ার বিষয়টির প্রমাণ পাওয়া যায়। কারো যদি রুচিতে কুলায় ভালো লাগে তিনি খেতে পারেন।